শুভ সকাল বন্ধুরা। এই কটকা নামক স্থানে আমরা এই স্পটটা সারাদিন আজকে ঘুরে দেখব। এখানে অনেক পর্যটক দেশের বাইরে থেকে অনেকেই আসে এখানে দেখতে, এই সুন্দরবনের সৌন্দর্য উপভোগ করতে। এখানে আমার পিছনে দেখছেন অনেকগুলো লঞ্চ স্টিমার আছে, বিভিন্ন জায়গা থেকে তারা আছে মানে বিনোদনের জন্য ঘুরতে এই সুন্দরবনে এখানে উপভোগ করার জন্য। এই কটকা নামক স্থানে এখানে একটি জামতলা নামক স্থান আছে। এই জামতলা স্থানে একদম নদীর ধারে অবস্থিত এই স্পটটা। এখানে রয়েছে বিভিন্ন ধরনের হরিণ, বন্য প্রাণী যেগুলো বানর, হরিণ, বনমোরগ, বিশেষ করে হরিণটাই বেশি দেখা যায় এই স্পটে। এখানে বনের ভেতর থেকে একদম লোকালয়ে মানে নদীর ধারে এসে হরিণগুলো খেয়ে যাচ্ছে এবং এখানে মনোমুগ্ধকর একটি পরিবেশ এখানে উপভোগ করছে অনেকেই। এটা দেখার জন্য দেশের বাইরে এবং বিভিন্ন জেলা থেকে আসে। তো আজকে আপনাদের ঘুরে চিত্রটা দেখানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম দর্শক, সুপ্রভাত। আশা করি সবাই ভালো আছেন। আমরা খুলনা 4 নম্বর ঘাট থেকে, লঞ্চ ঘাট থেকে আমরা বোট নিয়ে মোংলা হয়ে সোজা আমরা এখন কটকা অবস্থান করছি। আমরা একটু পরেই নামবো এখানে জামতলা বিচে। আর আমরা এখন যে বনের সাইডে আছি দর্শক, আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, এখানে চরে কিন্তু অসংখ্য হরিণ আছে, দেখতে পাচ্ছেন আপনারা আশা করি। এখানে কিন্তু বুনো শুকুরও থাকে। আর সবচেয়ে মজার বিষয়, এখানে হরিণদেরকে কিন্তু পাহারা দেয় এখানে বাদর। তাদের বাঘের আগাম উপস্থিতি কিন্তু বাদরে তাদের জানান দিয়ে দেয়। এই কারণে তারা অনেক নিরাপদে স্বাচ্ছন্দ্যে এখানে চলাফেরা করতে পারে। আমরা যখন এসেছিলাম এখানে আমরাই প্রথম ছিলাম। ইতিমধ্যে অনেক বোট এখানে চলে এসেছে, অনেক ছোট বড় লঞ্চ চলে এসেছে সবাই এখানে। আমরা এখন যাব জামতলা বিচে। অনেকেই ওখানে কিন্তু ইতিমধ্যে রওনা দিয়েছে, আমরা একটু পরে রওনা দেব। খুব খারাপ কথা, এটা চলে যাচ্ছে ভাই, আর যাবে না আমাদের দিয়ে খাও। যাচ্ছি, এটা জামতলা সি বিচ বলে আর কি। হ্যাঁ, জামতলা সি বিচে আমরা বড় সি বিচ। এই সি বিচে খেলাধুলো করতে, বল খেলতে পারবেন, গোসল করতে পারবেন। এটা মোংলা থেকে কত দূর? এটাও মোংলা থেকে প্রায় 100 কিলোমিটার দূরে। এখানে কোনো ভয় আছে? এখানে ভয়, জঙ্গলে আসলেই ভয় অবশ্যই আছে। আপনার বাঘের ভয় আছে, তারপরে শুকরের ভয় আছে। এই পথে কিংবা এই সাইডে মানে বানর ছাড়া শুকর আছে, হরিণ আছে, মাঝে মাঝে বাঘও চলাফেরা করে। অবশ্যই বাঘের গায়ের যে একটা দুর্গন্ধ আছে, এই দুর্গন্ধটা পাওয়া যায়। এটা মানে তাও কি বাতাসের, আপনি যদি বাতাস দেখেন ওদিক থেকে বাতাস আসছে, এই বাতাসের উল্টো সাইডে হলে হবে না। বাতাসের দিক থেকে যদি বাঘ আসে তাহলে ওই ঘ্রাণটা পাবেন, উল্টা সাইডে হলে পাবেন না। আমরা এখন কোথায় যাব? আমরা যাব এখন সি বিচে, জামতলা সি বিচ।
এই বাগেরহাটের শরণখোলা রেঞ্জের এটা জামতলা সি বিচ সংলগ্ন এলাকা। এই রাস্তা দিয়ে হেঁটে যেতে হবে। এখানে যাওয়ার পথে একটি মাঠ পড়বে, মাঠের দুই ধার দিয়ে বিকালে খুব বেশি পরিমাণ হরিণ দেখতে পাওয়া যায়। এখনও দু একটি দেখা যাবে। আমরা ওইভাবে তারপরে বনের ভিতর দিয়ে যেতে হবে সি বিচে। কিন্তু আপনারা জানেন যে ওই সি বিচটা আসলে নামার জন্য এখন আর উপযোগী না, ওখানে নামতে দেওয়া ঠিকও হবে না, একটু রিস্কও আছে। তো সকলে সাবধানে ওই সি বিচটা উপভোগ করার জন্যই যাচ্ছি আমরা আশা করি যে ওখানে গেলে সবার ভালো। মূলত জামতলা সি বিচ আমার যা মনে হয়, আমি জানি না, এই জাম গাছ আছে বলে জামতলা সি বিচ মনে হয়। এর আগেও একবার এখানে এসেছি, খুব ভালো লাগে, যেন আবারও পুনরায় আসলাম এখানে। এই যে এখানে হরিণ আছে, এছাড়া জামতলা সি বিচটাও অনেক সুন্দর কিন্তু ঝুঁকিপূর্ণ। আমরা শুনেছি যে খুলনা বিশ্ববিদ্যালয়ের 12 জন শিক্ষার্থী একবারে ওখানে মারা গেছিল এবং এই সম্বন্ধিত সাইনবোর্ড ওখানে মারা আছে। আমরা এখনো যাইনি, ওখানে যাবো একটু পরে। গতবার গিয়েছিলাম, সেই ইয়ে থেকে আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, ওখানে লেখা রয়েছে যে 12 জন শিক্ষার্থী তারা একসাথে নেমেছিল, নামলে সেখান থেকে যে ভাটায় তাদের টেনে নিয়ে গেছিল, 12 জন শিক্ষার্থী ওখানে মারা গেছিল। আসলে ভয়ঙ্কর, এর দুই ধার দিয়ে খুব গভীর ঘন জঙ্গল এবং তার ভিতর দিয়ে হেঁটে যে সি বিচের ওখানে যেতে হয়। যে যাওয়ার সময় গায়ের ভিতরে সমসম করে কখন সেই রয়্যাল বেঙ্গল টাইগার মামা কখন দেখা দেয়। যে বলে না যে তার মানে দর্শন হচ্ছে আপনার দানব হিসেবে সে কখন হাজির হয়, সেই ভয়ে থাকি কখন মাসে বাঘ মামা এই যে কখন দড়ি বেলা। সুন্দরবন সম্পর্কে আর নতুন কিছু বলার থাকে, যেখানে অন্য কোনো জঙ্গলে এই প্রকৃতি পাওয়া যাবে না। নদীর মধ্যে গেলে, সাগরে গেলে কুমির, ডাঙায় উঠলেই বাঘ, উপায় নাই। এখানে যত রকমের শব্দ আর যন্ত্রপাতি থাকুক না কেন, বাঘের কাছে কিছুই না। যাকে টার্গেট করবে তাকেই ধরবে। সামনে যদি 2-5 জন থাকে তাদেরকে থাবা দিয়ে সরাই দেবে, দিয়ে ঠিক সেখানে দিয়ে তাকে টার্গেট করবে। এই হচ্ছে বাঘের ধর্ম। নদীর এপার থেকে ওপার যাবে ঠিক সোজাসুজি, যদি না উঠতে পারে মাঝপথ থেকে আবার ফিরিয়ে আসে। আবার যদি টার্গেট ঠিক থাকে তাহলে স্রোতের বিপরীতে গেলেও ওইভাবে সে সোজা সেখানে দিয়ে পৌঁছাবে। এ হচ্ছে বাঘের ধর্ম। আর এমনি তো অন্যান্য বিষয়ে বন জঙ্গলের ভিতরে অন্যান্য সাপ, অন্যান্য জন্তু জানোয়ার থাকে, এই ধরে ভেতরে না যাওয়াই ভালো। সবসময় গাইডের সাথেই নির্দিষ্ট পথে চলা ভালো। সামনে হলে আপনার জামতলা বিচ। এটা তো একটা খোলা মাঠ হতো, এখানে কোনো পশু পাখি আসে? হ্যাঁ, এখানে হরিণ বাঘ শিকারের জায়গাটা। আসলে সুন্দরবনে আসার অনুভূতি তো সবসময় অসাধারণই, কারণ পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন এটি। এবং এখানে আমাদের সাথে আমরা আজ সকালে এখানে এসে দেখছি যে এখানে আরও 8-10টি বড় বড় বোটে কিন্তু দর্শনার্থীরা এসেছে এবং আশা করছি যে সবাই খুব এনজয় করছে সুন্দরবন। আপনিও? অবশ্যই। কেওড়া কাকা, এই যে পুকুরটি দেখছি আমরা, এই পুকুরটা আসলে কিসের জন্য? পুকুরটা বন্যপ্রাণীর পানি খাওয়ার জন্য পুকুরটা কাটা হয়েছে। এখানে কি সবসময় আসলে এখনো পানি খায়? হ্যাঁ, এখনো সবসময় খায়। এখানে সবসময় পানি খায় পশু পাখি এসে। এখানে ওই সোল কাটার জন্য কিছু লোকজন আছে, ওরা আবার চলে যাবে, 5-7 দিন আছে। সাতক্ষীরা প্রেস ক্লাবের পিকনিক আনন্দ ভ্রমণ 2019-এ আমরা আজকে স্থল থেকে প্রায় 17 ঘন্টা নৌপথ পাড়ি দিয়ে আমরা খুলনা BIWTA থেকে প্রায় 200 নটিক্যাল মাইল দূরে আমরা এসেছি। এখানে আমরা যে জায়গাটা আজকে অবস্থান করছি এটা হচ্ছে কটকা। এটা বঙ্গোপসাগরের একটি আইল্যান্ড। এই আইল্যান্ডে কিন্তু প্রচুর পরিমাণ হরিণ পাওয়া যায়, হরিণ দেখতে পাওয়া যায়। আমরা ইতিমধ্যে কয়েকটা হরিণ দেখছি, বানর আছে। এর আগে আমরা দুবলার চর এবং হিরন পয়েন্ট ঘুরেছি। দুবলার চরে কিছু বিশেষত্ব আছে। এই দুবলার চরে কিন্তু বছরে একবার
লক্ষাধিক মানুষ একসাথে তীর্থযাত্রীরা এসে সেখানে পুণ্য স্নান করে। এছাড়া এই দুবলাচর কিন্তু দেশের গুরুত্বপূর্ণ একটা অর্থনৈতিক জোন শুটকি পল্লীর জন্য। সেখানে অনেক পরিমাণ শুটকি উৎপাদন হয়। বছরের 5 থেকে 5.5 মাস জেলেরা এই শুটকি তৈরি করতে এখানে আসে। তারা সারা বছর আসতে পারে না, কারণ সাগর উত্তাল থাকলে সেখানে সরকার এখানে আসতে পারমিশন দেয় না। আমরা আরো কয়েকটা জায়গা ঘুরবো। আমাদের টার্গেট আছে আমরা বঙ্গোপসাগরের আরো কয়েকটা আইল্যান্ড চর আমরা ঘুরবো। যেমন আপনারা বঙ্গবন্ধু আইল্যান্ড সম্পর্কে জানছেন মরণচর সম্পর্কে। আপনাদের খুব গুরুত্বপূর্ণ একটা তথ্য আমি দিয়ে রাখি। এই মরণচর নামটা কিভাবে আসলো, এই প্রশ্নটা আমি করেছিলাম আমাদের কোস্ট গার্ড আঙ্কেলের কাছে। উনি জানালেন যে 1988 সালে যখন বন্যা হয়, এই বন্যায় কিন্তু প্রচুর পরিমাণ জেলে বওয়াল মারা যায়, এবং যখন তারা এটা মারা যায় এই কোস্ট গার্ডরা উদ্ধারে আসে তাদের রেস্কিউ করতে, তখন তারা প্রচুর পরিমাণ লাশ খুঁজে পায়। শুধু মানুষ না, সেখানে এই সুন্দরবনের অনেক বাঘ, হরিণ, বিভিন্ন ধরনের প্রাণীর লাশ তারা খুঁজে পায়। এই লাশগুলো তারা ওই বালুচরে দাফন করে। 20,000 মানুষ প্লাস আরও আদার লাশ। তারা সেই কোস্টগার্ড নিজেই কিন্তু তখন দায়িত্বরত ছিল। তার চাকরি 1981 থেকে, আর 88-তে এই ঘটনা ঘটে। ফলে এই যে লাশ একসাথে অনেকগুলো সেখানে দাফন করা হয়, সেখান থেকেই কিন্তু তার নামটা দেওয়া হয় মরণচর। তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই আশেপাশে প্রচুর মানে এক পাশে সুন্দরবন, এই যে কটকায় আমরা আছি, আর এক পাশে কিন্তু সি বিচ আছে, যেটা কটকার এই সি বিচটা জামতলা সি বিচ নামে পরিচিত। আর এই অঞ্চলটায় এই যে বন জঙ্গল আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে মেইনলি কটকা বন, সুন্দরবনের কটকা অঞ্চল। তো এই জায়গাটায় কিন্তু শুধু হরিণ না, এখানে কিন্তু বাঘও দেখতে পাওয়া যায়। আবার এখানটায় যে মাঝে মাঝে বুনো শুয়ার এবং বানর আক্রমণ করতে পারে। এজন্য যারা আসবেন সবসময় এই ধরনের একটা লাঠির সাথে রাখবেন, আর একটা গ্রুপ মিলে অবশ্যই আসবেন। এটা হচ্ছে জামতলা সি বিচের যাওয়ার রাস্তা। কটকা ফরেস্ট ক্যাম্পে আসার পরে ওখান থেকে ছোট নৌকা যোগে এখানে জামতলা জেটি আছে। জেটিতে আসার পরে এখান থেকে 2.5 থেকে 3 কিলোমিটার হেঁটে যাওয়ার পরে জামতলা সি বিচ। জামতলা সি বিচটা মাত্র সুন্দরবনের একমাত্র সবচেয়ে বড় সি বিচ। আর পরে আছে মান্দারবাড়িয়া সি বিচ। এই সি বিচটাই পর্যটকরা সবচেয়ে বেশি আসেন, এবং এখানকার নিরাপত্তা ব্যবস্থাটা মোটামুটি সন্তোষজনক। কারণ এখানে বন বিভাগের অফিস পাশেই। আর এখানকার যে বৃষ্টি যেতে যে রাস্তাটা, এটাও সুন্দরবনের ভিতর দিয়ে হেঁটে যাওয়া যায়। এই জন্যই পর্যটকরা এখানে বেশি আসেন। আর এখানকার নাম জামতলা হওয়ার কারণ হচ্ছে এই যে হেঁটে যাওয়া দুই পাশে দেখবেন প্রচুর জাম গাছ আছে। এই জাম গাছগুলোর কারণে এই জায়গাটার নাম হচ্ছে জামতলা। অনেকগুলো জাম গাছ, এরকম অনেকগুলো জাম গাছ পাবেন দুই পাশে দিয়ে। এটা হচ্ছে এখানকার মূলত বৈশিষ্ট্য। আর সি বিচে গেলে আপনারা দেখতে পাবেন সি বিচে ওখানে সমুদ্রের ঢেউগুলো আছড়ে পড়ছে। আর সুন্দর একটা সি বিচ আছে, পাশেই সুন্দরবন, এবং অনেকটা দীর্ঘ, বলা যায় অনেকটা দীর্ঘ। পাশে হচ্ছে ডিমের চর, ঠিক পূর্ব দিকে ডিমের চর, ডান দিকে আরও মানে কিছু দূর যাওয়ার পরে হচ্ছে দুবলার চর। আর এই জায়গাটিতে আমরা যাচ্ছি, এটা অনেক সুন্দর একটি জায়গা। এই বিষয়ে এখানটায় হরিণের চারণভূমি। এখানে প্রচুর পরিমাণ হরিণ দেখা যায় সন্ধ্যার সময় এবং সকালবেলা। প্রচুর হরিণ এই বনের ভিতর থেকে বেরিয়ে এখানে তারা ঘাস খেতে আসে। হরিণ আপনাদের যদি ইয়ে থাকে, মানে যদি আপনারা দেখতে চান, তাহলে সকালে অথবা সন্ধ্যার আগে আসতে হবে, তাহলে এখানে হরিণ। আবার যদি এমনও হতে পারে যে বাঘে হরিণ তাড়ায় হরিণ ধরে খাচ্ছে, এরকম দৃশ্য যদি ভাগ্যে থাকে দেখতে পাবে। পানির মধ্য দিয়ে যাচ্ছি, বনের ভেতর দিয়ে। দেখেন আমার পাটা নেমে যাচ্ছে, শুকনো বালিতে কিন্তু নেমে যাচ্ছে। আমি জুতো পায়ে যেতে পারবো না, আমি জুতোটা খুলছি।
হাতে নিলাম, এবার হাঁটা শুরু করলাম। দেখেন আমরা সামনের দিকে আগাবো। এখান থেকে এখনো 1 কিলোমিটার দূরে আমরা যে সি বিচটা যাবো সেখানে। তো আমি হাঁটতেছি, অনেক কষ্ট হচ্ছে, শুকনো বালি পড়ে, কিন্তু সামনে গেলে হয়তো ভিজে বালিতে আরও কষ্ট হবে। সাথে থাকুন, আরও আপনাদের নিয়ে যাবো সিডর গেল, আয়লা গেল, এই তো এই নদী দিয়ে উঠছে। এই নদীতে এই যে বলেশ্বর নদীতে হয়েছে মানে আয়লার যে ইটা উঠছে, ওই সময় ওই ঝড়ের ইসে যে পানি উঠে আসছে, ওই পানির সাথে বালু আসছে আর কি। এই জন্য এই বালু চর মরু দেশ। একদম বোট থেকে নেমে এই পর্যন্ত কত কিলো? 3.5 কিলো। 3.5 কিলো পুরো পায়ে হেঁটে আসতে হবে। এদিকে যাবো। এই যে গাছগুলো, এগুলো কি গাছ আছে? এগুলো বেশিরভাগই গেওয়া গাছ। গেওয়া? গেওয়া মানে এই জায়গাতে গেওয়া গাছ বেশি হয়? গেওয়া গাছ বেশি হয় না, মানে এই সিডরে, তারপরে বিভিন্ন ওই যে জলশ্বাসে আচ্ছা মানে বালি উঠে আসছে। অন্য অন্য গাছগুলো মারা গেছে, যাদের শ্বাসমূল ঢেকে গেছে। আর যেসবগুলোর এই গেওয়া গাছের শ্বাসমূল বেশি একটা না, এই শ্বাসমূল ছাড়াও বাঁচতে পারে, এই জন্য গেওয়া গাছগুলো জীবিত আছে, অন্য গাছগুলো মারা গেছে। সামনেটা কি সাগরের ওপাশে কি এটা? এটা নদী? এটা সাগর, বঙ্গোপসাগর। বঙ্গোপসাগর? হ্যাঁ, বঙ্গোপসাগর। আমরা এটা টোটাল এটা সাগর চলে গেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা টোটালি সাগর চলে গেছে। জামতলা সি বিচ, এটা শরণখোলা রেঞ্জের মধ্যে, এপাশে বঙ্গোপসাগর, ঠিক ডান সাইডে দুবলার চর, বাম পাশে ডিমের চর। ভাই আপনি অনেক বলেছেন, কলা খেয়ে নেন। হ্যাঁ, আমার তো কলা খাওয়াচ্ছে না, অনেক একটু কলা, অনেক দায়িত্ব। কলা এই কলা আপনাদের কে দিয়েছে? সুন্দরবনের শেষ অংশে একেবারে দক্ষিণে এই সি বিচটি, এরপরেই মূলত বঙ্গোপসাগর শুরু হয়েছে এবং সুন্দরবনের ভিতরে এটি সবচেয়ে বড় সি বিচ। এরপরে রয়েছে মান্দারবাড়িয়া সি বিচ সাতক্ষীরা রেঞ্জের মধ্যে। এছাড়া সুন্দরবনের মধ্যে আর কোনো সি বিচ নেই। আর এই সি বিচটা বিশেষ করে ট্যুরিস্ট স্পট হিসেবে পরিচিত এবং এখানে প্রচুর দর্শনার্থী আসেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে। প্রতি বছরই এই খুলনা থেকে যে রুটটি রয়েছে, এই রুটটি এখানে এসে তারা পর্যটকদের নিয়ে আসেন এবং লঞ্চে করে এখানে 3 দিন 2-1 দিন থাকার ব্যবস্থা রয়েছে। এখানে একটি ফরেস্ট ক্যাম্পও রয়েছে, যারা নিরাপত্তার দায়িত্বে রয়েছেন, যে কারণে এখানে পর্যটকরা একটু বেশি আসেন। আর এই চরের বাম পাশে রয়েছে ডিমের চর, তারপরে বলেশ্বরের মোহনা, তারপরে কুয়াকাটা সমুদ্র সৈকত। আর ডান দিকে হচ্ছে, ঠিক ডান দিকে দক্ষিণে বরাবর হচ্ছে দুবলার চর, সেখানেও সি বিচ পাবেন। আর দুবলার চরের পরে আছে বঙ্গবন্ধুর চর, তারপরে আছে পুটনি আইল্যান্ড, তারপরে মান্দারবাড়িয়া সমুদ্র সৈকত হয়ে আমাদের বাংলাদেশের সীমান্ত শেষ হয়েছে। এইখানে আসতে হলে কি ধরনের সাবধানতা বজায় রাখতে হবে? এখানে মূলত এই যে এখানকার বালিটা হচ্ছে মিহিদানার বালি, এটার পানির পরিমাণ এটাতে স্ট্রেন্থটা বেশি থাকে, যে কারণে যে কোনো সময় এটি ডেবে যাওয়ার একটা ভয় থাকে। আর দ্বিতীয়ত এখানকার বীজটা নিরাপত্তার এখানে কোনো ব্যবস্থা, বেশি নিরাপত্তার ব্যবস্থা নেই, যেখানে পানিতে না নামাই ভালো, কারণ এখানে উদ্ধারকারী কোনো টিমও নেই। যদি আপনি এখানে স্রোতে টেনে নিয়ে যায় আপনাকে, উদ্ধার করার মতো আপনাকে কোনো নেই। এছাড়া এখানে কোনো নৌযানও চলাচল করে না। এ কারণে এই বিচে এসে আসলে সাধারণত নিরাপত্তা ব্যবস্থা ছাড়া আসা আসলে খুবই রিস্ক। সুন্দরবনের মধ্যে সি বিচ এটা আসলে একটা আলাদা বৈশিষ্ট্য বহন করে, কারণ আমরা যখন কক্সবাজারে যাই বা কুয়াকাটায় যাই, সেখানে যে শুধু সি বিচ দেখি, আর এখানে আমরা সুন্দরবন দেখছি, সুন্দরবন দেখার ফাঁকে আবার সি বিচ দেখতে পাচ্ছি। একসাথে আমরা প্রাকৃতিক সৌন্দর্যের মানে অনেকগুলো বিষয় একসাথেই কিন্তু আমরা উপভোগ করতে পারছি।
জামতলা সি বিচ এটা খুব মানে দৈর্ঘ্য খুব বেশি না হলেও একটা ছোটো সি বিচ হওয়ার পরও এখানে আমি মনে করি যে আমাদের বাংলাদেশের অন্যান্য যে বড় দুইটা যে সি বিচ আছে কক্সবাজার এবং কুয়াকাটা, এরপরেই মনে হয় সম্ভবত জামতলা সি বিচের অবস্থানটা। এবং এই অবস্থানগত কারণেই এখানে সুন্দরবনে যে পর্যটকরা আসে তারা কিন্তু প্রত্যেকেই তারা কিন্তু জামতলাতেও ঘুরে যায়। এটাই জামতলার সবচেয়ে বড় বৈশিষ্ট্য। আসলে সুন্দরবনের মধ্যে দিয়ে 4 কিলোমিটার হেঁটে আমরা জামতলা সি বিচে এসেছি। এটা অন্যরকম একটা অনুভূতি যে গভীর সুন্দরবনের মধ্য দিয়ে যে একটি জায়গায় দীর্ঘ 4 থেকে 5 কিলোমিটার সুন্দরবনের মধ্যে দিয়ে আমরা হেঁটে এসে একটি সি বিচ দেখব, এটা আসলে অন্যরকম একটি অনুভূতি। এটা না বললে আসলে বিশ্বাস করা যাবে না, মানুষকে বোঝানো যাবে না যে আমরা গভীর সুন্দরবনের 4 কিলোমিটার হেঁটে আমরা এই জামতলা সি বিচ দেখতে এসেছি। আপনারা জানেন এরপরে বে অফ বেঙ্গল, এখানে এটা সমুদ্র চলে গেলে এরপরে আর কোনো সমুদ্র নাই, এই সুন্দরবন নাই। এটাই হচ্ছে সুন্দরবনের এই জামতলা সি বিচ হচ্ছে সবচেয়ে অন্যতম একটি নিদর্শন, অপরূপ সৌন্দর্যের একটি লীলাভূমি। সুন্দরবনের আগে অনেকবার সেই কলকাতা সি বিচে কখনো আসা হয়নি, এই জামতলা সি বিচে প্রথম আসলাম। এটা কিন্তু খুব একটা অসাধারণ জায়গা। এখানে একই সাথে সুন্দরবন এবং একই সাথে বঙ্গোপসাগরের যে মিতালি এবং এটাকে কেন্দ্র করে মানুষের যে উৎসাহ উদ্দীপনা কিংবা আনন্দ উল্লাসের যে চিত্র, এটা দেখার মতো একটা বিষয় এবং সবাই খুব এনজয় করছে, আমি নিজেও খুব এনজয় করছি। আসসালামু আলাইকুম। আপনি তো একজন মুক্তিযোদ্ধা, আপনার অনেক বয়স হলো, তারপরেও ঘুরতে আসছেন, অনুভূতি কেমন? না, এ তো ফার্স্ট ক্লাস, অত সাক্ষাৎকার নিয়ে কী হবে, ফার্স্ট ক্লাস। আমি আগেও কয়েকবার এসেছি, এবার আসলাম। এই পিকনিক চমৎকার হয়েছে, আমরা সবাই মিলে সহযোগিতা করছে, যে কারণে সর্বাঙ্গীনভাবে আমাদের এই প্রেস ক্লাবের বার্ষিক আনন্দ ভ্রমণ চমৎকার হচ্ছে। আশা করি বাকি সময়টুকু আমরা সবাই মিলে সহযোগিতা করে এই পিকনিকের সুন্দর করে পরিসমাপ্ত করাতে সক্ষম হবে ইনশাআল্লাহ। এখানে এসে কেমন মনে হলো? সুন্দরবনের সবচেয়ে যেসব সুন্দর জায়গা আছে, যেসব প্রাকৃতিক লীলাভূমি আছে, তার মধ্যে হচ্ছে জামতলা সি বিচ অন্যতম। এই সি বিচে আমরা যখন এখানে অবস্থান করছি, এখানে কয়েক শত মানুষ এই সি বিচ দেখার জন্য আসছে, এই সি বিচে স্নান করার জন্য আসছে। এই সি বিচে যদি যোগাযোগ ব্যবস্থা এবং এই সি বিচের পাশে যদি থাকার জন্যে রেস্ট হাউস গড়ে তোলা যায়, তাহলে এই সি বিচ থেকে শুধু সরকার উপকৃত হবে না, এদেশের মানুষ বিনোদনের জন্যে অনেক উপকৃত হবে। এবং মানুষ যে এখন ঘর থেকে বের হতে শিখেছে, মানুষ যে এখন ভ্রমণ পিপাসু হয়েছে, এটা দেখলে বোঝা যায় এই জামতলা সি বিচে আসলে। তাই এখানে আমাদের বহির্বিশ্বের অন্য জায়গায় যাওয়ার দরকার নেই, আমাদের অন্য সি বিচে যাওয়ার দরকার নেই। যে কেউ এই সি বিচে আসলে তাকে অন্যরকম একটা আলোড়ন তুলবে, তার মনে হবে যে আবারও হারিয়ে যায় কোনো প্রকৃতির কোলে। আমি রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে এসেছি। কেমন লাগছে সুন্দরবন? খুব ভালো লাগছে, 2 দিন হলো আমরা সুন্দরবনে আছি, ভালো লাগতেছে পরিবেশটা আমার। মানে অন্য জায়গা থেকে আলাদা কি মনে হয়েছে আপনার? আচ্ছা, অন্য জায়গা থেকে যেটা আলাদা, সুন্দরবন তো হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন, তার জন্য হচ্ছে ওইটা হচ্ছে সব থেকে বেশি আকর্ষণীয়। আর সকালবেলা যখন ঘুম থেকে উঠে দেখি বন আর হচ্ছে হরিণ, ওইটা সব থেকে বেস্ট সিন ছিল সকালবেলা। আমরা এই যে সাতক্ষীরা থেকে আসছি, 3 দিনের ট্যুর, খুব অপরূপ জায়গা সুন্দরবনে। আমরা শেষ প্রান্তে দাঁড়ায় আছি, খুব মজা লাগতেছে। 3 দিনের ট্যুরে আসছি আমরা সবাই। এই যে আমরা আনন্দ করছি, বীচ দেখতেছি, বন, সমুদ্রে সুন্দরবনের মধ্যে ঢুকছিলাম, এই যে বীজে ঘুরতেছি, আনন্দ করতেছি সবাই মিলে। আমি আসছি রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে। আসলে অনেকদিন ইচ্ছা ছিল সুন্দরবন ঘুরবো, এত সুন্দর জায়গা, সমুদ্র, একপাশে বন, অসাধারণ পরিবেশ। আমি বলবো যে আপনারা যারা আসেন না তারা মিস করবেন, অসাধারণ একটা জায়গা, আপনারা সবাই এখানে ঘুরে যান আর বাংলাদেশের পর্যটনকে সমৃদ্ধশালী করুন। বানর দেখছি, হরিণ দেখছি, সাগর দেখেছি।
আবু স্যারের ভাই আছে সাথে হ্যাঁ আমার বীজ থেকে যে এখানে জামতলা যে বীজটা আছে সেখান থেকে আমরা এখন যাচ্ছি আমাদের লঞ্চের দিকে। এই কটকা সুন্দরবন যেখানে সেখানে মূল জায়গাটা যাচ্ছি আমরা। জামতলা এই বনটার নাম হলো জামতলা বন। এখান থেকে আমরা বেরোচ্ছি, এখন আমরা রওনা দিচ্ছি আমাদের গন্তব্যস্থানে। আমরা পরবর্তীতে আরেকটি স্থানে যাব। আমরা এখন যাচ্ছি কটকায়। আমরা এখানে এসেছিলাম জামতলা সি বিচে। জামতলা সি বিচ হলাম সুন্দর, এটা বিশেষ একটা কারণ রয়েছে। তার মানে এইরকম সমুদ্র সৈকত আর কোথাও পাওয়া যাবে না। সেটা হচ্ছে যে আপনি কক্সবাজার যান, সেটা আপনি শুধু সমুদ্র সৈকত দেখবেন। আপনি কুয়াকাটা যান, সমুদ্রকন্যা ভোলায় শুধু সমুদ্র সৈকত দেখবেন। কিন্তু এটা একটা ব্যতিক্রম ধরনের সমুদ্র সৈকত। এই কারণে বলছি, এখানে আপনি এক পাশে সুন্দরবনকে উপভোগ করতে পারবেন, আর এক পাশে আপনি সমুদ্র সৈকত দেখবেন। এসে আসলে বিরল, এটা অন্য কোথাও দেখা যায় বলে আমার জানা তো আমি সুন্দরবনের পুরো সুন্দরবনটা আমি ঘুরেছি, বাট এই এরকম জায়গা আমি দেখিনি এবং খুব সুন্দর জায়গা। কিন্তু সমস্যা একটা রয়েছে, সেটা হচ্ছে সমুদ্র সৈকতটা আসলে কিছু তো যে এটা গভীর হয়ে গেছে এবং চূড়াবালু রয়েছে বলে আমরা জেনেছি। এই কারণে একটু ঝুঁকিপূর্ণ। এই কারণে এখানে পর্যটকদেরকে ওই যে পানিতে গোসল করা এইসব বিষয়ে নিষেধ করা হয়। যা সমুদ্র সৈকতে হাঁটু পানি পর্যন্ত নামতে পারবেন, এর উপরে আপনারা যেতে পারবেন না। তার মানে যাওয়াটাই খুব রিস্কি হয়ে যাবে। এই কারণে যারা পর্যটকরা রয়েছে তারা হাঁটু পানিতে গোসল করে তারা চলে আসে। এই ছিল মোটামুটি। এখন আমরা হরিণ দেখবো। আমরা যাচ্ছি কটকা। হরিণের জন্য বিখ্যাত। ওখানে কটকায় আমি এর আগে একাধিকবার এসেছি। ওখানে একটা গাছের কেওড়া গাছের পাতা ভেঙে দিলে 5 মিনিট 10 মিনিট পরে হাজার বলা যায় 100-200 না হাজার হরিণ ওখানে এসে হাজির হয়। পর্যটকরা এখানে দেখে মুগ্ধ হয়। আমরা কি এখন দেখতে পাবো? আমরা এখন যে সেই হরিণটাই দেখবো। এই হরিণ দেখার জন্য আমরা এখন আস্তে আস্তে রওনা হয়েছি। ওদের আমরা এখানে যে আমরা জামতলা সি বিচে গেলাম, এখানে একটা জিনিস দেখে সত্যি অবাক হয়েছি যে এখানে সিডোর প্রায় 10 বছরের অধিক সময় আগে সিডোর হয়ে গেছে। বা সেই সিডোরের যে ক্ষত, সেই ক্ষতটা আমরা এখন দেখেছি যে ওখানে যে গাছগাছালিগুলো, সেই গাছগাছালি সব এখনও সেই যে সিডোরে যে ক্ষতিগ্রস্ত হয়েছে, লন্ডভন্ড করে দিয়েছিল। এই যে পাথরঘাটা, আপনার বাগেরহাট রেঞ্জের শরণখোলা সহ পিরোজপুর, বাগেরহাট, বরগুনা যেসব এলাকা, সেই ক্ষতটা এই এলাকায় অনেকাংশে লেগেছিল। আমরা দেখেছি যে এই এলাকায় যে সেই গাছগুলো এখনও সেই প্রায় 10-15 বছর আগে, সেটা এখনও সেই সিডোরের ক্ষত এখনও রয়েছে। আমরা সেই গাছ, বড় বড় গাছ ভাঙা, তারপরে যে আমাদের সুন্দরবন আমাদের রক্ষা কবচ হিসেবে কাজ করে, সেই আমরা এটা দেখে আসলাম। আসলে এটা খুব কষ্ট লাগার মতো একটা বিষয়। সত্যি কথা বলতে আমাদের সাতক্ষীরা রেঞ্জের সুন্দরবন বারবার দেখেছি, সে এক মজা। তার চেয়ে আরও বেশি মজা এই শরণখোলা রেঞ্জে এসে, যদিও একটু বালুর রাজত্ব পার হতে যেই একটু সাজা পেয়েছি, কিন্তু মজা পেয়েছি তার চেয়েও ঢের বেশি। আর এখানে এসে সমুদ্রের চিকচিক বালির যে ঢেউ, সে আরও আমাদেরকে বিমোহিত করেছে। আমরা উদ্ভাসিত, আনন্দে উদ্বেলিত, প্রাণের প্রতিধ্বনি। আমরা এই যে আমরা যেখানে যাই আমরা যে সুন্দরবনে এসেছি, সত্যিকার অর্থেই আমাদের মন আরো প্রফুল্ল হইল, আরো সুন্দর হইল। আমরা এই সুন্দরবনের অভিজ্ঞতা থেকে সুন্দরবনের অভিযাত্রায় আমরা সামনে পথ চলব। আপনি এই যে কি এটা কাটতেছেন, এটা কি করতেছেন? মানে ওই যে পানের বরজের চারি সাইডটার দিক দিয়ে যেটা দেয়, এটা উপরে দেয় যেটা, সেটা আপনারা এখান থেকে সংগ্রহ করেন। এই সুন্দরবনের ভেতরে যে চর,
এটা হচ্ছে কটকা, এখান থেকে আপনি এটা কাটছেন, এটা নিয়ে যাবে কিভাবে? নৌকায় করে নিয়ে কোথায় নিয়ে যাবে এটা? আচ্ছা, ওখান থেকে বিক্রি হয়। ঠিক আছে চাচা, ধন্যবাদ। এটা একটি বনের ভেতরে এই ফলটি গাছের হয়। এই গাছটার নাম আসলে জানি না, কিন্তু ফলটি দেখতে অনেক সুন্দর এবং একটি ফল পেয়েছি আমরা বনের মধ্যে। আসলে অনেক গোলগাল ফলটি, অনেকটা কুলের মতো, কুলের মতো দেখতে অনেক সুন্দর। তা আসলে আমরা একজন আমাদের সিনিয়র এক স্যারের কাছে শুনবো। এই যে গাছের যে ফলটি, এই ফলটি সুন্দরবনে এবং সুন্দরবনের কাছাকাছি উপকূলীয় অঞ্চলে এটা বিভিন্ন ঝোপঝাড় গাছে এটা হয় এবং এই একই ফল, ওই একই জাতীয় ফল। এই যে কুল গাছ, তারপরে এই যে জাম গাছ দেখছি, এগুলো ডাঙা উঁচুতে, যেখানে স্যালাইন পানি, লবণাক্ত পানি ওঠে না, সেখানে উপকূলীয় অঞ্চলে যে সমস্ত গাছপালা সেগুলো আবার এখানেও হয়। তারই একটি অংশ হচ্ছে এই। আমি আসলে এটা কি খাওয়া যায়? আপনি না না না, এটা খাওয়া মাখা কোনোটাই না, এটা শুকিয়ে যায়, ঝরিয়ে যায়। এটা কোনো আমাদের মানব কল্যাণে কাজ করে। খাওয়া যায় না, মাথায় দেওয়া যায় না। তাহলে এটা আমরা নিয়ে এমনি দর্শন করবো, মানে সবাইকে দেখাবো। আসলে খাওয়া যায় না, দেখাও যায় না, দেখতে আসলে কিন্তু অনেকটা সুন্দর লাগছে, খাওয়ার মতো দেখতে, অনেকটা নারকেলের। দেখছেন এখান থেকে পানি উত্তোলন করে বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। এই পানিটা আসলে কুয়া কেটে রাখা হয়েছে আমাদের, যেটা নদীর পানি, এর তুলনায় পানিটা ভালো। এখানে আশেপাশে দেখছেন কোথাও পানি নেই, এই কুয়াটা কেটে এইখান থেকে পানি উত্তোলন করে বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। এখানে পানিটা অনেক পরিষ্কার দেখছেন, কিন্তু পানিটা হয়তো আমি করে দেখিনি, লবণাক্ত বলে মনে হয় পানিটা একটু কুলি দিতে সরি ময়লা কুলি গলি কি কাল দেবো। তো আমি দেখি একটু, না যেটা ভাবছিলাম সেটা না, আসলে এটা মিষ্টি পানি, এখান থেকে খাওয়ার পানির জন্য আমরা ধারণা করছি এটা খাওয়ার পানির জন্য এই কুয়াটা কাটা হয়েছে। আর এটা সংরক্ষণের জন্য আশেপাশে কমবেই না, এটা চলতেই থাকবে। হ্যাঁ, আর ওই বালি চুইয়ে আবার এখানে পানিটা কমবে না, এখানে ওই যে বালি চুয়ে পানিটা আসছে, এটা খাওয়ার পানির কাজে ব্যবহার করা হয়। আমি একজনের কাছে শুনলাম, তিনি বললো। ধন্যবাদ। ডাক শুনে সেখানে গিয়েছিলাম, তো পরে দেখলাম এখানকার স্থানীয়ভাবে জানলাম যে বাঘের দুটো বাচ্চা পড়ছে, বাঘের মা এখানে আছে। তো দুবার ডাক শুনে আমরা সেখানে ট্রলার নিয়ে গিয়েছিলাম। স্যার ডাকটা কিরকম ছিল? সে ডাক তো একটা অসম্ভব ধরনের একটা সুন্দর ডাক, বিশাল একটা ভয়ঙ্কর ডাক। সেই ডাকটা আমাদের খুব ভালো লাগছিল এবং আমরা এখানকার স্থানীয়ভাবে সেই ডাকটার অনুযায়ী তো বাঘের পায়ের খোঁজ দেখেছি এবং দুবার ডাকছে, তো যে কারণে আমাদের এটা খুব ভালো লাগছে। এখানে যে বাঘিনীটা আছে তার দুটো বাচ্চা আছে, এটা স্থানীয়ভাবে যারা আপনাদের চাওয়া টের পেয়ে কি বাঘ পালাই গেল? না, বাঘ পালায়নি, এখানেই আছে। আপনারা যে কি বাঘ দেখতে পেয়েছিলেন? না, বাঘ দেখতে পাইনি, বাঘের পায়ের দাগ দেখতে পেয়েছি।
আপনি সবার সাক্ষাৎকার নিচ্ছেন ডকুমেন্টেশন করার জন্য, আপনার ডকুমেন্টেশন কেমন হলো? 7% কমপ্লিট। হ্যাঁ কমপ্লিট, আর 30% বাকি। এক কথায় অ্যান্সার দিলে হবে? আপনি সাক্ষাৎকার এক কথায় নেন না, বিষয় হচ্ছে ডকুমেন্টারিটা রেকর্ড করার পরে মাথায় না কিছু রাখতে হয়। এডিট প্যানেলে বসার সময় কোনটা কীভাবে সাজাবো এটা মাথায় রাখি, তো এই কারণে মানে এটা এডিট প্যানেলে না ফেরানো পর্যন্ত মাথাটা ঠিক মানে অন্যভাবে অন্য কোনো কাজে মনোযোগ দিতে পারে। আপনি ডকুমেন্টেশন করার পাশাপাশি আপনার ঘোরাঘুরিটা কেমন হচ্ছে? ঘোরাঘুরিটা ভালো, কিন্তু মূল উদ্দেশ্য ছিল আমার ডকুমেন্টারিটা তৈরি করা সুন্দরবনের উপরে। তিনি হচ্ছেন ইউটিউবার রাহাত রাজা, তো তিনি আমাদের সাক্ষাৎকার দিবেন। দেখা যাক পরবর্তীতে আমরা আবারও রাখার চেষ্টা করব। এটা হচ্ছে আমাদের বোট বিলাস ভ্রমণ, এই দুইটা বোটে আমরা এখন যাব লাঞ্চের পরে ওখানে 3টার দিকে। ওকে।